কিন্তু এটা এটা তো মালিকের অর্ডার না। তুমি তো বিরাজ ভিত্ত না। হ্যাঁ আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই। শোনো, হ্যাঁ তুমি যে এত অন্যায় করতে চলেছো আমাদের প্রতি, হ্যাঁ এই যে পাপ হবে, হ্যাঁ এই পাপের দায় কি হবে বলো তো? এই পাপের ভাগি তো কেউ হবে না। তোমাদের রাজন কি হবে পাপের দায়? না। সব পাপের দায় তোমায় মস্তকে বহন করতে হবে। আহা, তো কি করবো বাবু? তুমি আমাদেরকে আমাদের হস্তের বন্ধন মোচন করে দাও। আহা, আমরা চুপি চুপি আমরা নিজের দেশে চলে যাবো। যদি পাপ টাপ করে থাকি তো মোচন হয়ে যাবে। হ্যাঁ বাবা, যান, দয়া করে চলে যান। এটা দিয়ে যাইয়া ওটা দিয়ে যায় অখিল মন্ডলের বাড়ির পাশ দিয়ে চলে যাবে। বেশ বাবা, তোমার মঙ্গল হবে বাবা। বন্ধু তুমি খুবই ভালো, খুবই ভালো। যাও যাও। আরে ছেড়ে দিলে রাজাকে বলে দিব কিন্তু। রাজা মশাইকে বলে দিব, ছেড়ে দিচ্ছিল না। ধরো ধরো বাবা, বাবা, তুমি যাও না। ধরো ধরো ধরো। দাঁড়ান, আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে গেছিল। ও লো লো, দাঁড়ান। এই ঢুকেন, কারাগারে ভরে দিলাম। 22 মনের 80 মনের পাথর কই কোন খালি বলে আশি মনের পাথর। ও রে, আমার তো মনে হচ্ছে যে 80 মনের পাথরটা চেপে ফেলে দেবো। ও লো, যা দেখি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা, পাথর পেছনে আছে, পাথর। মনে হচ্ছে মজা উঠতে পেরেছে। ওইটা টেস্ট করলাম, ওইটা হচ্ছে 40 মুন। ওটাই তো পারলাম না, এটাও পারবো। একেবারে হাগো কাকা, আমি বলছিলাম আগে দেখি পাথরটা তো নামাই। ওরে লাল মাটি বাড়িয়েই গেছে।
বাবা বলো। বলছি তোমার বয়স কত আছে? মোটামুটি 60-70 হবে। হ্যাঁ 70 বয়সের লোক তুমি? এ রে কাকা রে বাবা রে। দেখছেন যে আমার দম গেছে আমার আলুর দম বাড়িয়ে গেছে, আর আপনি এসে আপনার ওই যে আকাম করে দিয়েছেন, দেখেন তো লাল মাটি দিয়ে দিয়েছেন। চলেন একসাথে ধরেন তো কাকা। কি এই এই কারাগার আমি বন্ধ করে দিলাম। এই অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারি না। গোপিতা দেবাদিরে গো মাতা হৈমাবতী, তুমি আমায় রক্ষা করো দেবী, তুমি আমায় রক্ষা করো। দেখা দে দেখা দে দেখা দে অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারি না বাবা। তুমি আমার বিপদমুখী হয়ে এসে আমায় তুমি রক্ষা করো বাবা। আধ্যা শক্তি মহামায়া মহাজ্যোতি মহেশ্বরী অশুভুজা দেবী দুর্গা নমো নমো। আধ্যা শক্তি মহামায়া মহাজ্যোতি মহেশ্বরী অশুভুজা দেবী দুর্গা নমো নমো। আধ্যা শক্তি আজ ভক্তের ডাকে সাড়া দিয়েছি। মাগো হ্যাঁ বড় বিপদে পড়ে রয়েছি মাগো। বলেছিলাম না চা। এই রাজন আমায় আমার কারণে আমার পক্ষে ওই যেন আসে মনের পাথর চাপা দিয়ে রেখেছে মাগো। আসি মনের পাথর তুমি তবে তোর মাথা রাখতে তোর চিন্তা কিসে? মাগো তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো দেবী। বলেছিলাম না আমাদের একমাত্র পরম ভক্ত চন্দ্রপতি সদাগর সর্বদাই তোর মাতা পিতা তোর সঙ্গে রয়েছে। আজকাল তুই চিন্তা করছো আসি মনের পাথর নিজ কোনো লক্ষ্যে, সে আসি মনের পাথর আমি আসি তোলায় পরিণত করলাম। ওরে চন্দ্র, যাকে তুই মনে করিস তোর পরম শত্রু, তবে তোর পরম শত্রু সে নয়, সে তোর পরম ভক্ত। এই কি কোথা হইতে যেন মাতা মহামায়া আমার শরীরে এসে স্বপ্নাদেশ করে গেল, বলিল ওরে ওরে চন্দ্রকেতু হেন কাজ করিয়াছিস তুই। ছি 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 ছি, রাজার তনয় হয়ে আরেক রাজাকে এভাবে শাস্তি প্রদান করেছি আমি? না 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 না, এই নিজ পাপ শাস্তি নিজেকে উত্তোলন করতে হবে। তাই তো পুনর্বার আমি কাল দণ্ডকে প্রেরণ করবো তাদেরকে কারাগার হইতে মুক্ত করবার জন্য। কোথায় রে কালদণ্ড? কালদণ্ড আবার ডাকতে লেগেছে বাবু। না যাও,
আমার তো প্রাণী সহায় না। পরবর্তী রূপ, আমি বলে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, তোর মনের মধ্যে এত আনন্দ কোথায় থেকে আসে বাবা? আনন্দ, আমার নামটি তো হচ্ছে আনন্দ। ভাই বন্ধু, মানে একটি বার্তা প্রেরণ করতে চাই, তুই কর্ণমোহন পাত্র শোন। কি বলেন? আজ জাবিরকে তুই কারাগারে নিক্ষেপ করেছিস। হ্যাঁ, সত্যই কি তারা কারাগারে রয়েছে? কেন এতক্ষণ মনে হয় শেষ? পাঁচ চলে গেছে। কার বন্ধু? 80 মনের পাথর চাপা দিলে সে মানুষ কখনো বাঁচে না। ওর টিউবলাইট বাস্ট হয়ে গেছে। বন্ধ হও। বললাম সত্যই যদি তারা প্রাণে মারা যায়, তবে মনে রেখো তোমার আমি মন্দা ছাড়ন করে দেবো। কোনো ব্যাপার নাই, আমার মাথা কাটবেন তো কি হলো? আমার পা দুটো আছে, হাঁটতে হাঁটতে পারি। বন্ধ হও। রাজার সমীপে হামলা করবো না, কখনো করবো না। অবিলম্বে ছুটে যাবে সেই কারাগারে, মুক্ত করে তাদের রাজ দরবারে নিয়ে আসবে। আমি ঘুরতে গেলাম। ওরে বাবারে, আগেই তো মনে হয় বন্ধ ছুটে গেছে। এই আচ্ছা, বাবু বাবু, ও বন্ধু, ওরে ও মনে যে ভূত হয়ে গেছে। আর না না না, ও বন্ধু, বেঁচে আছো? আগে 80 মনের পাথরটা তো আগে নামাই। এত বড় পাথর থেকে আর কথা বলতে পারে? যা, কি ব্যাপার? 80 মনের পাথর মনে হচ্ছে 80 আনা পর্যন্ত নাই। কোনো ব্যাপার আছে মনে হয়। না না না, আপনাদের মুক্তি। আরো সাজা দেবে আমায়? না বাবু, আমার কোনো দোষ নেই, আমার অপরাধও নেই। চলেন, আপনাদের মুক্তি হলো। বড় বিরক্ত হয়ে যায়। এখনো কি কারাদণ্ড পৌঁছাই নাই সেই কারাগারে? কারাদণ্ড এসে গেছে। মৃত্যুভর, মৃত্যুভর আমি বড় লজ্জিত। এহেন কর্ম করার জন্য আমি নিজে বড় লজ্জিত বোধ করছি। বলছি আপনার কোনো অপরাধ নেই। তবে সত্যই রাজা চন্দ্রধর, টেলিফোন হয় নাই খণ্ডন, তাই যাই হোক বড় আশা নিয়ে এসেছিলাম মৃত্যুভরের তরে। কিন্তু মিত্রবর, আমি যে কথাটি বলতে চাই আপনার ঠাই, এ কথা বিলক্ষণ সত্যি, মিথ্যা কথা বটেই না। আপনি যে উপঢৌকনগুলি নিয়ে এসেছেন, আমি স্বপ্ন প্রদর্শনে দেখেছি, সেগুলি নাকি বিষ। ও, আপনি সত্য প্রদর্শন করেছেন? সত্য? সেটি সত্য বটে, মিথ্যা নয়। সেটি নির্বিষ ফল হয়। নির্বিষ ফল, তাহলে তো প্রমাণের প্রয়োজন রয়েছে। তাই তো অর্থ সভা পরে আমি প্রমাণ করে দিলে মুক্তি পাবে তো আপনার? অবশ্যই মিত্রবর, আপনি তা যদি প্রমাণ করে দেন, আমার প্রজাবৃন্দগণ সকলে যদি সচক্ষে তা দেখতে পায়, তবে অবশ্যই তা প্রমাণিত আমি শিরোধার জেনে নেব। তাই কালদণ্ড কারাদণ্ড? নিয়ে এসো সেই সভাভাগ। কে? ওই বিষ? না বাবু, বিষ ছুটে যায় যদি বিষ লেগে যায় গায়ে। মঙ্গলমাঝি নিয়ে এসো। কালদণ্ড বলেন, একটি পাত্র লাগবে বাবা। এখানে সব পাত্রী, একটা পাত্র নেই। এই, আরে পাত্র বলেছে তোকে, মানে একটা বিকার নিয়ে ও বাটি কি ঘটি কি লোটা এগুলো বললে। এই যে
এই যে পাত্র বেশ। এটা হ্যাঁ ছিড়াই করে দাও। আগে বলো। এই যে এটা বলছিলাম ওই যে বাবা গোল হয়ে বাবা ক্ষণতা ঠিক কর বাবা। বাবা হ্যাঁ আগুনও করা যাবে ও নো আচ্ছা যা করবি করবি বাবা, পরে করবি। একেবারে দিস সত্যই তো সাদা সাদা শ্বাস, সত্যই তো ওই বাড়ি। মাঝি সে জল সেবন করে প্রমাণ করে দাও। বাবু কালদণ্ড। ওরা খাচ্ছে আমার বিশ্বাস হলো না বাবু, এরা জাদুর বলে ভেলকির বলে বিষকে নির্বিষ করছে বাবু। সত্যই বলেছিস কালদণ্ড। তাই তো আমার একজন বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তির দরকার রয়েছে, যাকে দিয়ে আমি প্রমাণিত করতে পারবো। কিন্তু কি করবে কালদণ্ড? বলে এই কি প্রমাণ করার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। বলতো আমি কাকে নির্বাচন করি? কাকে দিবেন কাকে দিবেন? এমন রাজ্য পরে আর কি আছে আমার বিশ্বস্ত বলতো? ওই যে বুড়ি মানুষটা আছে ওকে দিয়ে দেন। হ্যাঁ, পাগল উনি তো আরে উনি কি বলবেন না বলবেন আমার রাজ্যের প্রজা, উনি খারাপ হলেও বলবেন পাগল। হ্যাঁ হ্যাঁ এই খালো তো মনে করেছি। ওই যে বুড়া লোকটাকে খাইয়ে দেন। আরে হ্যাঁ, উনি আমার প্রজা বর্গ, ওনারা কোনোদিনও রাজার অমঙ্গল চাইবে না। তো কে খাবে? আমার মনে পড়েছে জানিস হ্যাঁ। কালদণ্ড, হ্যাঁ। আমি এই রাজ্য পরে যারা যারাই রয়েছে সবার চাইতে অতি উত্তম বেশি ভালোবাসি কাকে? আমাকে? বাবু, শুনেন শুনেন, আপনি সেদিন বাজার করতে দিলে হ্যাঁ। আমি 1.5 টাকা চুরি করে নিয়েছি। আরো তো বিশ্বাসটা বাড়িয়ে দিলি রে, তুই 1.5 টাকা চুরি করে আমার কাছে বলে দিয়েছিস। কালদণ্ড, বাবু শুনেন, আমি বিয়ে করেছি বাবু, 2টা বেটি একটা বেটা আছে। তুই চিন্তা করিস না বাবা, তোর কিছু হবে না। ফিটিং করে রেখেছে, কালদণ্ড, বিলম্ব হয়ে যাচ্ছে বাবা। বিলম্ব হয়ে গেছে। তোর যদি কিছু হয় তুই জেনে রাখ, তোর কিছু হলে আমি ওনাদের ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, আমি মরে চলে যাব, স্বর্গে চলে যাব, আপনি ওদেরকে নিয়ে ধুয়ে ধুয়ে জল খাই। আমি কি আরে তাড়াতাড়ি খাও, মরার কল্পনা নিয়ে চলে এসো নে বাবা, খেয়ে নে বাবা। ওরে গরু আর চাকরি করবি বিষকে আমার ওরে চোখ দুনিয়া দেখালে আর দেখতে পাবি না, দুনিয়া দেখালে আর দেখতে পাবি না। কালদণ্ড, বাবু কিছু হবে না বাবা, তোর তুই খা না। বিষ খেলে মানুষ বাঁচে গো, আমি তো মরে যাব বাবু। আমার বেটা আর বেটি যদি বলে বাবা কই, তো বলে বিষ খেয়ে মরে গেছে। আরে বাবা কিছু হবে না, তাদের দায়িত্ব আমি নিলাম তো। ইস, বাপরে বাপরে, সর্বনাশ। ছি, 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 ছি। বাইরে ফেললে কাউয়াতে খেয়ে নিত, নিজের জিনিস নিজেই খেয়ে নিলাম। আচ্ছা বেশ, লে, খেয়ে নি। খা বাবা খা। খা বাবা খা, খা বাবা খা। ও লো লো। হরিব, হ্যাঁ? এখন কেন হরির নাম করছিস? ওরে গরু, ওরে গাধা, তোর দিদা বললো, তোর ঠাকুমা বললো সভায় কীর্তন শুনতে, তুই তো গেলি না। এখন মরার কালে হরির নাম একটু করে আইলে যদি বেঁচে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মিথুন, কালদণ্ড, কালদণ্ড, পুত্রবর, তবে কি কালদণ্ড প্রাণী মারা গেল? না মিত্র বল, এর ফলে জল সেবন করলে পিত্ত নাশ হয়। আচ্ছা,
ওই যে দেখুন তার নয়ন নিদ্রাচ্ছন্ন ভরা। বাহ, বুঝতে পেরেছি তাপিত্র অন্তর শীতল হয়েছে তাই নিদ্রায় নিদ্রিত হয়েছে। অবশ্যই কালদণ্ড কালদণ্ড বাবা তো কিছু হয়নি তো? আমি বেঁচে আছি না মরে গেছি? একটু চেয়ে দেখ তো সকল কিছু। বেঁচে আছি? হরির নাম করেছি বলে বিষটা কালদণ্ড রাজ্যের প্রজাবর্গকে বলে দে তুই এটি বিষ গাছের বিষ ফল নয়। না এটি কোনো বিস্ফোর নয়, সত্যিকারে খুব সুস্বাদ। বাহ, এটিও ভক্ত করলি তো? জানো অতি সুস্বাদু বুঝি। একটু মুড়ি হবে, মুড়ি। হাই সর্বনাশ, নেত্রবর, মিথ্যা। আমি আপনার নিকটে প্রমাণ দিয়ে দিয়েছি, সত্যই মিথ্যা। তাই আমি নিজ দেশে বইমুখ হয়ে ফিরেছি। বইমুখ হতে হবে না, বদল যখন করব বলেছি আপনার সহিত অবশ্যই আমি বদলে আসক্ত। বেশ, তাহলে বদল করবেন। তাই আপনি এটা খাতাটা খাওয়াবেন না? হ্যাঁ, হয়ে গেছে বাবা। হয়ে গেছে? কথা ঠিক হয়ে গেছে। আচ্ছা পানটা খেলে কাজে দিত মনে হয়। আর কে- কালদণ্ড তুই যে প্রমাণ দিয়েছিস বাবা, আমার দ্বিতীয়বার প্রমাণের দরকার নেই। আস্তে খা, আরে ছাগলে ওরকম করে খায় না। না, পাতা মানুষে খায় না, পাতা খায় বাকরি। ও বকরি দিয়ে খাচ্ছে। না, দাঁড়ান মেশিন স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, নে কর বাবা। আরে বাবা, কি হয়েছে বাবা? মুখে রক্ত। রক্ত দেখে 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 জ্বালা করছে না তো? না, চলে মনে হচ্ছে না আমার। একেবারে জিভেটা কেমন চালে গেছে। চুন ক্ষয় সুপরির সংঘর্ষে ওই জীবটা তার লাল হয়ে গেছে। সত্যই সত্যই মিত্রবর, সয়ন এবং চুনের মিশ্রণে সেটা লাল একটা রস। আমার বাবু মানে লড়াই করা খুব সহজ। কালদণ্ড হ্যাঁ? বিলম্ব অবসান ঘটিয়ে তাড়াতাড়ি ধর্মের কাটা বানিয়ে দাও। বেশ, আমি নেত্রী টাঙিয়ে দিলাম, বেশ। আপনি বদল করে নেন। বলুন মিত্রবর, আপনি কিসের বদল কি নেবেন? ওরে বদল করে বদল দেখেছিলাম